নতুন দিন, নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। আজকে সকাল থেকেই আমার কাজের 12টা বেজে 5 হয়ে গেছে, কারণ আমার দিনের শুরুটা হয় হচ্ছে গিয়ে এক কাপ দারুণ করে চা দিয়ে। আর আজকে সেটাই ঠিকঠাক হচ্ছে না, কারণ আমাদের রাস্তার কাজ হচ্ছে, সমস্ত দোকান বন্ধ, এক প্যাকেট দুধের জন্য আমরা হাহাকার করছি। তো ওই আমুলের দুধ দিয়ে চা বানাতে হলো, আর গুঁড়ো দুধের চা খেতে আমার একদম ভাল লাগে না। যাই হোক, কোনো রকমে একটু চা খেয়ে নীলাদ্রি টিফিন দিয়ে শুরু করলাম রান্না। কাল তোমাদের দেখিয়েছিলাম নীলাদ্রি বাজার করে দিয়ে গেছে, কাতলা মাছটা একদম ফ্রেশ ছিল, তাই ফ্রেশ মাছের একদম পাতলা করে আদা জিরে বাটা দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করব মায়ের জন্য। আজকে আমার আর মায়ের দুজনেরই ভিডিও করব, তবে রান্নাটা একটু কম করে করতে হবে, কারণ কাল রোববার, রবি সোম মঙ্গল 3 দিনই বেশিরভাগ মানুষের বাড়িতেই নিরামিষ, কারণ এক তো হচ্ছে গিয়ে নীলষষ্ঠী, তারপরে আবার রয়েছে একাদশী। তো সেই কারণে মাছটা করলাম যাতে দুবেলা হয়ে যায়, মোহর খাবে আমিও খাবো এইরকমভাবে। আর আমি কাতলা মাছ খুব একটা বেশি ভাজা করি খাই না, হালকা হালকা ভাজি। আর আজকে অনেক দিন বাদে আমি পুঁই শাক খাচ্ছি, কারণ আমার অনেক দিন থেকে বলছিলাম যে আমার একটু ছ্যাঁচড়া টাইপের খেতে ইচ্ছা করছে, গ্যাসের জন্য খেতে পাচ্ছিলাম না, তো আজকে সেটাই বানালাম। এই যে দেখো, একদম পাতলা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ঝোলটা করেছি, একদম ট্যালট্যালে, যদিও ঝোলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো। এরপরে এই যে পুঁই শাক করছিলাম, পুঁই শাক রান্নার কি দেখাবো, সবাই একই রকমভাবে করে। যদিও পুঁই শাক বা যে কোনো টাইপের শাক রান্না করার সময় আমার মনে একটা ভয় থাকে, কারণ কোনোভাবেই এই শাক চচ্চড়িতে আমি মাকে বিট করতে পারবো না, কারণ আমার শাক মজে না। আজকে কিন্তু মা খেয়ে বলেছে বেশ ভালো হয়েছে, তো এটা আমি বুঝতে পারছি যে আস্তে আস্তে আমিও শিখছি। আর এখানে বানাচ্ছিলাম স্টমাক নেটে। সত্যি কথা বলতে ওষুধ খাওয়ার জন্য আমার ভিডিও করার মনটাই উঠে গেছে। তো আমি এই পয়লা বৈশাখে কটা শাড়ি কিনেছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই শাড়িটা 1200 টাকা দাম ছিল, 50% অফ দিয়ে শ্রীনিকেতন থেকে আমি 600 টাকায় কিনেছি। এই শাড়িটা আমার লাগবে 15 তারিখে, সেই কারণে আমার এরকম রেড হোয়াইটের শাড়ি নেই, তাই জন্য একটা কিনেছি। এটা আমার, শাড়ি দেখলেই না আমি একটু পাগল হয়ে যাই, কিন্তু পরি না। আর এই হোয়াইটের প্রতি আমার একটা অন্যরকম ভালোবাসা, একটা হোয়াইট আমার আছে, সেটা পুরো হোয়াইট। আর এইটা কিনেছি দেখো, হোয়াইটের মধ্যে বুটি বুটি দেওয়া। পুজোর শাড়ি আমি এখনও পরে উঠতে পারিনি। এটা হচ্ছে এই রকম দেখতে পুরো শাড়িটা। এই হচ্ছে গিয়ে শাড়ি, একদম পুরো এই কাপড়টা হচ্ছে এই রকম দেখতে পাচ্ছ। এই দুটো শাড়ি আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও। আর একটা, এটা হচ্ছে 3 নম্বর শাড়ি। এইটা পুরো বডিটা ব্ল্যাক, এইরকম রেডের মধ্যে। এগুলো সব 50% করে অফ ছিল, নিয়েছে। আমার 3টে শাড়িরই 50% অফ। আর আমার মায়ের জন্য, মা অনেক দিন থেকে একটা বাটি প্রিন্টের শাড়ি বলছিল, এটা মায়ের জন্য নিয়ে এসছি। বাটি প্রিন্টের একটা শাড়ি পরলে হয়, এত তো শাড়ি দিই, তারপরেও শাড়ি নিয়ে ঝগড়া লেগে যায়। আর এই আর একটা শাড়ি, দুটোই এই রকম টাইপেরই কিনেছি, মায়ের সব সময় পরার। এটার দাম নিয়েছে হচ্ছে কি 1000 টাকা, এটাতে কোনো ইয়ে ছিল না। এই আর একটা মায়ের শাড়ি, দুটোই এরকম একটু, এটাকে কি প্রিন্ট বলে, কটকি? ও মা, এই যে নিয়ে যাও। তোকে বলিনি, তুই কি আমার মা? ও, এ নাও। এই যে তোমার এই বাটি প্রিন্টের শাড়ি বলেছিলে, যাই না আমি, খোলো। ভালো হয়েছে শাড়িগুলো, বলবে তারপরে এই যে এরকম মার্কা শাড়ি পরবে। তো সবকটা নিয়ে গিয়ে ইয়ে করতে দেবে, পারপিকও করতে দেবে, আমাকে বলবে এই শাড়িটা শনিবারের মধ্যে দিতে। এই শাড়িটা, এইটা আমার লাগবে সোমবার দিন, মানে পয়লা বৈশাখের দিন এই শাড়িটা লাগবে আমার। এই শাড়িটা কেমন পুরান পুরান দেখতে, পুরানো পুরানো দেখতে হয়। এই শাড়িটার দাম নিয়েছে 750 টাকা। পরে আয় যে, হ্যাঁ ইয়ে পরে। এই হচ্ছে গিয়ে মায়ের, আমাদের পয়লা বৈশাখের কেনাকাটি। শনিবার আমার পয়লা বৈশাখের দিন এই শাড়িটা লাগবে, এই শাড়িটা। হ্যাঁ, সব দিলে সবকটাই দিয়ে দিতে বলবে। আর এখানে মোহরের জামা আছে সব, আমার নাইটি আছে, কি এখনো কিছু কিনিনি।
আমাদের দুপুরবেলার একদম সিম্পল মেনু। এখানে হচ্ছে গিয়ে তোমার পুঁই শাকের চচ্চড়ি, মাছ ভাজা, মাছের এখানে একদম পাতলা টালটালে ঝোল, স্টমাক মেটে কষা, আর এখানে আছে ভাত। ফাইনালি সত্যি সারা দিন আজকে আমরা চা খেতে পারিনি, এই যে দুধ পেয়েছি, এবার শান্তি করে আমি এখন একটুখানি চা খাবো প্রাণ ভরে। তাই যা খাগে। সারাদিনে আজকে ক্যামেরা অন করে হ্যালো বন্ধুরা বলার সময় পাইনি না, চা যেহেতু খাইনি আমার মাথা ঠিকঠাক কাজ করছিল না। আর আজকে আমি বাড়ি বসে পান পেয়েছি। যারা আসছে এই 2 দিন ধরে আমাদের বাড়িতে, তাদের মধ্যে একজন পান খায়, মানে একজনের মা, সে আবার আমার জন্য পান নিয়ে এসেছিলো। কতদিন বাদে পান খেয়েছি। তবে ওই আমার দাদার বাড়ির ওখানে, মানে নাটাগড়ের ওখানের পানের মতো না টেস্টটা, বাট ভালো খেতে পানটা। তো একটুখানি চাটা খাই। চা যেহেতু খাইনি সারাদিন, আমার কাজের কোনো গতি নেই, চাটা খাই। আর এখন কাজের গতি তুলেও লাভ নেই, কারণ এখন বাজে 8:30। নীলাদ্রি মনে হয় মেয়ের বইটা মলার দিতে বসবে, কারণ আমরা খালি মেয়ের মঙ্গলবার থেকে স্কুল করছি। মেয়ের স্কুল হচ্ছে সোমবার। কত জনম বাদে আমার এই কানের পিছনটা দেখা গেছে গো, নইলে তো এইরম হয়েই থাকি। বাবা দেখো, চলো। এখানে মা রুটি করে দিয়ে গেছে কটা, রাত্রিবেলা খাবো, তারপর কালকে নীলাদ্রি নিয়ে যাবে, সেই জন্য। এই যে কেক খাচ্ছে। হ্যাঁ, এই কেকটা তোমার রাত্রিরের ডিনার, দেবো তোমায়, যাও। এই যে গন্ধটা পেলাম, এই যে ফুটছে, এই আমার শরীরটা এবার ভাল লাগছে। হা। আমি আজকে একটা দারুণ জিনিস খাবো, লেবুরে। কত দাঁড়া সোনা দাঁড়া, চা রুটি খাবো, কত দিন খাই না গরম রুটি পুরো। এইবার আমি খাবে, আমি চা রুটি খাবে। কি ভালো খেতে। এখানে মোহরের নতুন স্কুলের বই মলাট করা হচ্ছে। আমার মেয়ের যা পড়ে এসছে ন্যাশনাল মডেলের, এখানে পড়া আপাতত এখনও আমাদের কাছে, জানি না পরে কি হবে, এখনও আমাদের কাছে একটু ইজি লাগছে পড়াগুলো। হ্যাঁ, অনেকটা ইজি লাগছে, বিশেষ করে ম্যাথটা। তাই সত্যি ম্যাথটা ইজি। তো কোথায় তোর ম্যাথ কপিটা, বুকটা কোথায়? আর এই যে মোহরের কোনো খাতা নেই, দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাথ কপি, ঠিক আছে। ওকে ও তো, হ্যাঁ ওতে এগুলোতে তো অ্যাডিশানে তো নর্মাল অ্যাডিশান এখানে রয়েছে, আর ও তো অ্যাডিশানের কোয়েশ্চেন সলভ করতো এখানে, কিন্তু এখানে শুধু অ্যাডিশন, এই যে কোয়েশ্চেন শেখানো হচ্ছে, মানে একদম রুট থেকে সবটা শেখানো হচ্ছে, মানে ওই গুলে খাওয়ানো ব্যাপারটা নেই। এটা বেশ ভালো। আর খাতা দেখাচ্ছি, দাঁড়াও। মোহরদের কোনো খাতা নেই, সব বইয়ে প্র্যাকটিস, আর এই হচ্ছে গিয়ে শুধু প্রজেক্টের পেপার, মানে আমরা শুধু প্রজেক্ট করব আর মোহর শুধু বসে থাকবে। আর খাতা বলতে হচ্ছে গিয়ে এই যে এই কটা, এই একটা বাংলা কপি, দুটোই তো বাংলা কপি গো, 3টেই বাংলা কপি, আর কিচ্ছু নেই। আর এই হচ্ছে গিয়ে সব প্রজেক্টের ফাইল, এই সমস্ত জিনিস। এই হচ্ছে মোহরের বইপত্র। রবিবার সকাল আমি শুরু করলাম ঘরের কাজকর্ম। আজকে ঠিক করলাম পাশের ঘরটা একটু ঝেড়ে নেব, কারণ হচ্ছে গিয়ে তোমার যেহেতু রান্নাবান্না খুব একটা নেই, আর বইগুলো সব মোহরের বইয়ের তাকে ঢোকাতে হবে। কালকে সব পুরনো বইগুলো বার করেছি, তো এখন নতুন বই, নতুন রুটিন, সবটাই নতুন। আর আমি মোহরের থেকে একটু বেশি চাপে আছি, নতুন স্কুল, নতুন বন্ধুবান্ধব, আর আমার মেয়ে যেহেতু একটু ইন্ট্রোভার্ট, একটুখানি মিশতে সময় লাগবে, সেই কারণে মনের মধ্যে একটু ভয় কাজ করছে। যাই হোক,
টিচাররা বলেছে যে কিছু টেনশন করতে না, ওরা ভীষণ সুন্দর করে হ্যান্ডেল করে, বাট মনের মধ্যে একটা থাকে না কিন্তু কিন্তু ব্যাপার, সেটাই কাজ করছে। এই তো মোটামুটি ঘরের কাজকর্ম মানে শেষ হয়ে গেছে। আর আজকে আমার পাটা একটু রেস্টই পেয়েছে, কারণ খুব একটা কাজ ছিল না। যদিও আমাদের দিদি আজকে কাজে আসেনি, তো বিকেলবেলা আমার প্রচণ্ড চাপ হবে। এখনও জানতাম না যে দিদি কাজে আসবে না। তো এরপর চলে গেলাম পাশের ঘরটা পরিষ্কার করতে। আমি ঝাড়তে যাচ্ছিলাম, তবে মা বললো দে আমি ঝেড়ে দিই, আর বাদ বাকি তো সব আমি ঝেড়ে রেখেছিলাম। তারপর ঘরটা ঝেড়ে নিলাম। আজকে দুপুরবেলার মেনু যদি একটা ভিডিও করাই যেতে পারতো। সব কি করব, ঝুমাদি এমন করলো, আর কি করব। আর দেবে না আমাকে, সবজি দাও একটু। বা কুমড়ো সাইজটা দেখো মা গো মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি অবস্থা। আর নেই সবজিগুলো, এই তো ভেন্ডি আছে, মানে বেগুন। দেখেছো আমার মায়ের সবজির চেয়ারে একটা গোটা বেগুন দিয়ে। আর দেখ আলু মা তোমার আর কিছু বলার নেই। বেগুন কিভাবে সিদ্ধ দিবি? ইস, এই হচ্ছে গিয়ে আমাদের আজকে দুপুরবেলার খাবার। লঙ্কা, উফ বাবা, নুন হয়নি। নুন তো হবে না। এই ফেনা ভাত খেতে গেলেই আমার বাবার কথা মনে পড়ে যায়, আমার শ্বশুরের কথা। নুন নিয়ে আসো, সন্দক লবণ। ভাই লবণটা নিয়ে আসো তো, তুমি পারবে? দেখো খেয়ে নি। আচ্ছা না না, ওই লবণটা না। টাটা বাই বাই। অনেকে আমার হাঁটুর কারেন্ট সিচুয়েশান জিজ্ঞাসা করেছো। অ্যাজ ইউজুয়াল ডাক্তার যেমন বলেছিল যে আস্তে আস্তে একটু জল জল মতো জমবে, দেখতে পাচ্ছ এখানে একটু একটু জল জল মতো জমছে। তো এই হচ্ছে গিয়ে আমার পায়ের এখনের অবস্থা। বাট আমি কোনো কিছু বন্ধ করিনি, যদিও শরীর যখন আছে খারাপ তখন হবেই, কাজকর্ম করে যেতেই হবে। আর আমিও করে যাচ্ছি। যাই হোক, চলো তোমাদেরকে, কালকে আমাদের কাকিমা এসেছিলো। তোমরা অনেকে আমায় বলো যে তোমার কুর্তিগুলো বা তোমার এই জিনিসটা খুব ভালো। আমাদের এক কাকিমা আসে পাড়া, সেই আমি যখন কলেজে পড়ছি তখন থেকে ওনার থেকে, কলেজে না ক্লাস 11 থেকে ওনার থেকে জামা কাপড় নিই। তো এখনও না নিতে চাইলেও জোর করে দিয়ে যায়। তো কালকেও 2-3টে মতো নিয়েছি। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রথমে হচ্ছে গিয়ে এই ইয়েলো কালারের চিকনকারির কুর্তিটা নিয়েছি। এটা 46, এখানে 44, সাইজের কোনো ঠিক নেই, কিন্তু আমার লাগে 40 থেকে 42। এটা আমাকে অনেকটা খাপাতে হবে। যাই হোক, সেটা বড় ব্যাপার না, বড় ব্যাপার হচ্ছে এর কাজটা। এর কালারটা আমার খুব মিষ্টি লেগেছে। আর এই হচ্ছে গিয়ে ব্যাপার। এইরকমই কোনো একটা দিন দেখবে অন্যের মাল আমি নিজে নিয়ে আমার ক্রিয়েশন বলে চালিয়ে একটা বুটিক ছুটিক খুলে ফেলেছি। আর হচ্ছে গিয়ে বডিটা পুরো এইরকম, কি সুন্দর লাগছে না দেখতে। এ মা, এইয়া কি, এ তো দেখিনি। ও যা হোক, এইটুখানি দাগ থাকে। এই একটা, এত খুঁতখুত করি না আমি। এই একটা নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। সব থেকে সুন্দর হচ্ছে না এর হাতের কাজটা। এটা হচ্ছে গিয়ে তোমার কি মিষ্টি না কালারটা, এটা কি কালার, ইট কালার না। এই বুকটা হচ্ছে এইরকম, এটা আবার 42। এই হাতটা হচ্ছে গিয়ে পুরো এইরকম 3/4 হাতা। এটা আমার ভীষণ ভাল লেগেছে। আর এই হচ্ছে গিয়ে তোমার এটার প্যান্টটা, তোমার ওই সিগারেট প্যান্ট, এটা একটা নিয়েছি। না নিলে গো পাগল করে দেয়, এত বছর ধরে মাল নিচ্ছি তো, তারপরে নেব না করে। এই আর একটা নিয়েছি, এটাও সব সুতির। আবে খোল না, তোর ছাতার মুন্ডু। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আর একটা। আমার যেহেতু এটা আবার ডবল এক্সেল, এটাকে আমাকে খাপাতে হবে। এটার এই ভি যারা একটু মোটা না, তারা যদি এরকম একটুখানি ডিপ গলা পড়ে না, তাহলে তাদের একটু রোগা লাগে, বুঝলে তো, যেমন আমি। এইটার হচ্ছে গিয়ে এই পুরো বডির প্রিন্টটা এইরকম। আর প্যান্টটা হচ্ছে খুব সুন্দর। এটা হচ্ছে গিয়ে এই প্যান্টটা, এইটা নিয়েছি। তার সঙ্গে এই আর একটা, এটার কালারটা আমার খুব ভালো লেগেছে। ওটা যেমন শুধু কুর্তি, আর এটা হচ্ছে গিয়ে এই রকম। এই হাতটা পুরো ফুলের মতো প্রিন্ট করা, সুতির কিন্তু পুরো, বুঝলে। আর এই হচ্ছে গিয়ে প্যান্ট।
এই প্যান্টটার আবার একটু অন্য টাইপের, নর্মাল চুড়িদার প্যান্টের মতনই লাগছে। তো এই হলো গিয়ে আমার কেনাকাটি। শাড়িগুলো তো কালকেই দেখিয়ে দিয়েছি, মানে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমার নাইটিগুলো দেখাবো, যে নাইটিগুলো কিনেছি। আর আজকে তো আমার সেরকম কিছু নেই, বিকেলবেলা তোমার যাব হচ্ছে গিয়ে নীলের বাজার টাজার করতে, তাই জন্য ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের খুবই খারাপ লাগলো। চলো টাটা।